করিয়া দাও। আমার আম্মা জানেরা অনেক জমি দান করলো, চোখের পানি ফেলাইয়া কান্না করলো। এই জায়গার মধ্যে এমন মানুষ আছে যাদের মা নাই, বাবা নাই। ওই বান্দারা এই জায়গার মধ্যে দুটো হাত ভিক্ষুকের মতো তোমার দরবারে তুলেছে। আয় আল্লাহ, ওই মা বাবার কবর গুলো জান্নাত বানায় দাও। এই জায়গা থেকে হঠাৎ করে একজন মানুষ, আয় আল্লাহ, নবীর সাহাবী বিলালের নামের একজন হঠাৎ করে মরিয়া গেল, ইন্তেকাল হয়ে গেল। আয় আল্লাহ, আর যত মানুষ ইন্তেকাল করলো সকলকে তুমি জান্নাতি মেহমান হিসাবে কবুল করিয়ে দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা আছে খেদমত গুজার হওয়ার তৌফিক দিয়ে দাও। আজকে যারা দান করলো সকলের দান গুলো কবুল করিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, মেহেরবানি করে অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে দান করলো, আল্লাহ জায়েজ মাকসাদ গুলো পূর্ণ করে দাও। হায় আল্লাহ, আমরা সকলে এই গভীর রজনীতে তোমার দরবারে দুটো হাত ইতিমের মতো উত্তোলন করেছি। আমাদের বাবা নাই, মা নাই। আল্লাহ, তুমি ওই মা বাবার কবর গুলো জান্নাতের মুকাম বানায় দাও। আল্লাহ, গভীর রজনীতে সব দুনিয়ার কোর্ট কাছারি অফিস আদালত বন্ধ। আল্লাহ, তোমার অফিস তুমি করিয়া বয়া রইছ। আমরা তোমার মহব্বত পাওয়ার আশায় শেষ পর্যায়ে দুটো হাত তোমার দরবারে তুলিয়ে দিলাম। আয় আল্লাহ, আমরা জীবনে এগুলো এত করেছি, গুনার কারণে আমাদের চোখ দুটো নষ্টই হয়ে গেল। গুনার কারণে হাত দুটো না পাক, পা দুটো না পাক। মেহেরবানি করে আল্লাহ, গুনার কারণে আপনার দরবারে বিনম্র আরজি পেশ করতেছি গো আল্লাহ। গুনার কারণে আমরা হাত দুটো ফিরাইয়া দিয়েন না। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো তোমার বান্দারি। তুমি যদি মাফ না করো এই বান্দা যাবে কারদারি। হায় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ না করলে আমরা কার দরজায় গুনাহগুলো মাফ চাই। মেহেরবানি করে তওবা করলাম, আর জীবনে আমরা শিকর বিগর গুটকা রজনী ভান মদ আর জুয়া জিনা ব্যভিচার মিথ্যা অহংকার গৌর তাকাব্বুর হাসাদ কিবির কিছুই করব না। আল্লাহ, তুমি কবুল করিয়া নাও। আমরা সকলকে নবীর সুন্নতের পৈরবীওয়ালা জিন্দেগি দান করিয়া দাও। নবীর সুন্নতের মালা পরাইয়া দিও। আয় আল্লাহ, তোমার গোলাম, তোমার বান্দা বান্দি হিসাবে কবুল করিয়া নাও। আমার বড় ভাইজান সভাপতি, আয় আল্লাহ, তিনি বড় মেহনত দিনের কাজগুলো করতেছে, তার মেহনত কবুল করিয়া নাও। আমগো সকলের দিনের দায়ী হিসাবে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, যারা দূর দূরান্ত থেকে আগত কোরআন ও সুন্নাহর আলোচনা শুনলো, আল্লাহ, তুমি সকলকে তোমার বান্দা বান্দি হিসাবে নামাজি বানাইয়া দাও। যেই বক্তব্যের জন্য, রওজাতুল উলুম বক্তব্যের জন্য যারা মেহনত করে জলসার আয়োজন করলো, তারা এবং আমাদের সকলের জন্য আজকের এই জলসাটুকু আখিরাতে নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।